শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সামনের গেটটা দেখো খুলে দিচ্ছি। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায়, আর বারান্দাটাকে দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বারান্দার ওই পাশটা ভালোভাবে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম বারান্দার এই পাশটা, আর বারান্দার এই পাশটাও দেখো ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনই তো তোমরা দেখো এখানে কিন্তু এই বড় সাদা ব্যাগটা থাকে, এই ব্যাগটায় প্রত্যেক দিন কিন্তু জল থাকে। এই ব্যাগটা করে আগে আমি জল আনতে যেতাম, আর এখন কিন্তু আমার বর জল নিয়ে আসে। একটা কাজ কিন্তু আমার কমে গেছে। আর দেখো বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে আমি কিন্তু সব নোংরাগুলো আর কাগজগুলোকে হাতে করে নিয়ে বাইরেটা ফেলে দিতে যাচ্ছিলাম। বাইরেটা নোংরাগুলো ফেলে দিয়ে এসে আবার দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে নোংরাগুলো বাইরে ফেলে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর আজকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর সকালে কিন্তু একবার বৃষ্টিও হয়ে গেছে। আর দেখো রাস্তাটা একটু শুকিয়েছিল, আবার একটু কাদা কাদা হয়ে গেছে। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে বাড়িতে এসেই দেখো কলপাড়ে কিন্তু বাসনগুলো ভিজানো ছিল, সেই বাসনগুলোকে কিন্তু আমি মাজতে শুরু করেছি। আর আজকে কিন্তু হাঁড়িটাও আছে, হাঁড়িটাকেও আজকে মাজতে হবে। চলো আমি আগে প্রত্যেক দিন সংসারের সব কাজই কিন্তু করতে হবে, কাজ না করলে আবার হবে না। ভাবি যে একদিন ছুটি নেব, তা কিন্তু না, নিজের সংসার নিজেকেই কিন্তু সব কাজ করতে হবে। আর দেখো বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজেও আবার দেখো হাঁড়িটা কিন্তু ভালো করে মেজে নিচ্ছিলাম। আর কালকে রাত্রিরে জানো তো ভাত গরম করতে যেয়ে ভাত একটু ধরে গেছিলো, সেই দাগটা উঠতেই চাচ্ছিল না। তাই জন্য আমি দাগটা ভালোভাবে ঘষে ঘষে তোলার চেষ্টা করছিলাম। আর দেখো হাঁড়ির পেছনে কালি ছিল, আমি কিন্তু বালি দিয়ে আর সাবান দিয়ে ভালোভাবে ডলে ডলে কালিটা তুলে নিচ্ছিলাম। আমি আগে বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ পাশে থাকো। আর দেখো বন্ধুরা, হাঁড়িটা আর কালিটা কিন্তু এখনও ওঠেনি, তাই জন্য আর একবার ভালোভাবে সাবান দিয়ে আর বালি দিয়ে কিন্তু মেজে নিচ্ছিলাম। তারপরেও দেখলাম যে তাও ওঠেনি, তারপর আবার কিন্তু আর একবার ভালোভাবে মেজে নিচ্ছিলাম। যতক্ষণ না হাঁড়ির কালিটা উঠছিল ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আর দেখো হাঁড়ির কালিটা কিন্তু এবার আমার হয়ে গেছে। স্কচব্রাইটটা আর সাবানটা ভালোভাবে ধুয়ে আমি কিন্তু রেখে দিলাম। আর হাঁড়িটাকে দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ বালি দিয়ে আর সাবান দিয়ে মেজেছি তো, সেই কারণেই। আমি আগে বাসনগুলো ভালোভাবে ধুতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো কিন্তু দেখো আমার ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। আর সব থালাগুলোকে ধুয়ে আমি কিন্তু গামলাগুলোকে একটু ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর এই সাবানটা ভালো না তো, যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে সাবানের দাগগুলো লেগে থাকে, সেই কারণেই কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম। আর বাসনগুলো দেখো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। তারপর স্নান করে চলে আসলাম। আর স্নান করে এসেই মাথাটা দেখো আমি কিন্তু ভালোভাবে মুছে আঁচড়ে নিচ্ছিলাম। আর চুলটাকে বেঁধে এখন সিঁদুর পরে নেব। আমি আগে সিঁদুরটা পরতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এত মোটা করে সিঁদুর পরতে পরতে চুল কিন্তু অনেক উঠে যাচ্ছে। অনেকেই বলে যে সরু করে সিঁদুর পরবে, একটুখানি পরবে। আমার না ভালো লাগে না, তাই জন্য কিন্তু প্রত্যেক দিন আমি মোটা করেই সিঁদুর পরি। মোটা করে সিঁদুর পরতে আমার বেশ ভালো লাগে। আর আমার বর বলে মোটা করে সিঁদুর পরলে নাকি ভালোও লাগে। আর দেখো সিঁদুর পরেই আমি কিন্তু চলে আসলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর দেখছো চারিপাশটা দেখো কত সবুজ, কত সুন্দর লাগছে না? আর এই কলা গাছগুলো কত সুন্দর দুলছে। আমি আগে সাদা ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো
আমি কিন্তু সাদা ফুলগুলো তুলেই আর এই পাশটাই চলে গেলাম ওই নিচ থেকে বেল ফুলগুলো তুলতে। আর গাছটা মরে যাওয়ার পর থেকে না গাছে কিন্তু অল্প ফুল ফুটছে। যখন সাদা ফুলগুলো ফুটে থাকতো তখন কিন্তু গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগতো, আর এখন গাছের পাতাগুলো মরে যাচ্ছে, কেমন দেখতে হয়ে যাচ্ছে। আর দেখো সাদা ফুল তুলে নিয়ে সেই আমার ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে চলে আসলাম। আর জানো এই বাগানটায় আসলে না চারিপাশের প্রকৃতিটা দেখতে আরোই সুন্দর লাগে। আর এই যে দেখছো সামনে আমার দুটো ফুল গাছ, ঝাউ গাছের মতো, এই গাছগুলোই যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর দেখো কদিন কিন্তু কৃষ্ণকমল ফুল ফুটছে না, তাই জন্য আমি কিন্তু সাদা ফুল, নীলকণ্ঠ ফুল আর ওখান থেকে তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। চলো আমি আগে সব ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গেছে, ফুল তুলে আমি চলে আসলাম। আর এই দেখো এই কটা ফুলই কিন্তু তুলেছি, সাদা ফুল, জবা ফুল আর নীলকণ্ঠ ফুল আর কটা তুলসী পাতা। তারপর চলে আসলাম আমার গোপুসোনাকে পুজো দিতে। আর আমার গোপুসোনাকে দেখো সুন্দরভাবে আমি কিন্তু একটা জামা পরিয়ে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, আর ফুলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমার গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই শঙ্খটাকে ধুয়ে দেখো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর তোমরা তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো, আমার গোপুসোনাকে দেখো বসানোর মতো কিন্তু আমি একটা সিংহাসন কিনে দিতে পারিনি। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার গোপুসোনাকে আমি একটা বসার সিংহাসন কিনে দিতে পারবো। আর দেখো যাতে বসে পুজো দিই সেটা ভাঁজ করে, ঝুড়িটাও ভাঁজ করে ওখানে রেখে দিলাম। আর এই জামাগুলো ধুয়ে দেবো। আর এই দেখো আজকে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, দেখেছো? পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর দেখো ওপাশে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর এপাশে কিন্তু তরকারি রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কালকেও কিন্তু আমার ঘর বসিতে একটা সরপুঁটি মাছ পেয়েছিল, সেটাকেই কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আবার একটু ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর জানো তো সবজিগুলো কিন্তু সব আমাদের বাগানের, মানে এই পুঁই শাকটা, বেগুনটা, তারপরে হচ্ছে চাল কুমড়ো সবই আমাদের বাগানের। আর মাছটাও কিন্তু ধরা। অনেকেই আমাকে কমেন্ট করো তোমরা কি কোনো কিছু কিনে খাও না, মাছ, মাংস, সবজি? না, আমরা শুধু মাংসটা কিনে খাই, মাছটাও কিনে খাওয়া লাগে না, আর সবজিও কিনে খাওয়া লাগে না। মাছটা হচ্ছে পাশের খালের থেকে ধরি, আর হচ্ছে সবজিটা আমাদের বাড়িতেই লাগানো। এই সবগুলো দিয়েই চলে যাই। যখন খালে জল কমে যায় তখন হয়তো মাছ কেনা লাগে, আর যখন খাল ভর্তি হয়ে যায়, চারিপাশে জলে ভর্তি হয়ে যায়, বিশেষ করে এই বর্ষাকালটা, এই সময় তো আমাদের মাছ কিনেই খাওয়া লাগে না। মাছ হচ্ছে সব জমির থেকে, বিলের থেকেই ধরি আমরা। আর দেখো আমি কিন্তু চাল কুমড়ো আর আলুটাকে কড়াইতে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু দিয়ে দেবো লবণ। তারপর দেখো ভালোভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নেব। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। আর দেখো তরকারিটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তরকারিটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তরকারিতে আমি জল দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করো আমার নামটা নাও, আমার নামটা নাও। আমি কিন্তু সবাইয়ের নামগুলোই নিই। আর তোমাদের একটা কথা আমি আজকে বলতে চাই, কি বলো তো, তোমরা তো আমার ভিডিওতে প্রত্যেক দিনই সবাই এসে কমেন্ট করে চলে যাও, কেউ লাইক করো, সবাই হয়তো লাইক কমেন্ট করো জানি, কিন্তু আমি যে ভিডিও 4-5 মিনিট ছাড়ার মধ্যেই তোমরা কমেন্ট করে চলে যাও, লাইক করো, কিভাবে করো? আমি তো 15-20 মিনিটের বেশি ভিডিও দিই, তাই না?
তাহলে তোমরা 4-5 মিনিটে কিভাবে পুরো ভিডিওটা দেখো সেটা আমাকে প্লিজ বলো। তোমরা কিন্তু কেউ ভিডিও না দেখে লাইক কমেন্ট করে চলে যাও, প্লিজ এরকমটা কেউ করো না। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো আমি কিন্তু পুঁই শাকে রসুন দেবো বলে তাই জন্য রসুনটাকে ভালোভাবে থেতো করে নিচ্ছিলাম। তোমরা হয়তো ভাববে যে আমি একটু তোমাদের বেশি বলছি। না বন্ধুরা, বেশি বলছি না, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু লাইক কমেন্ট করো। আর দেখো এপাশে কিন্তু আমার ভাতটা বসানো ছিল, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, ভাতটাকে আমি উবুর দিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে কিন্তু আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে যাওয়ার পর দুপাশে যদি দুটো তরকারি দিই তাহলে কিন্তু একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, আর এক পাশে যদি তরকারি দিই তাহলে কিন্তু আস্তে আস্তে হয়। আর যেদিন দু রকম তরকারি থাকে সেদিন দুপাশে কড়াই দিই, আর যেদিন এক রকম তরকারি রান্না করি সেদিন কিন্তু এক পাশেই কড়াইটা দিই। চলো এবার আমি এই পাশে দেখো পুঁই শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি আগে পুঁই শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পুঁই শাকটাকে দেখো ওপাশে কিন্তু সেদ্ধ বসিয়ে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছিলাম, আর খুন্তি দিয়ে দেখো একটু কিন্তু ভালোভাবে ঘুরে দিচ্ছিলাম। পুঁই শাকটা সেদ্ধ করে তারপরেই কিন্তু আমি রান্না করি। কে কে আমার মতো পুঁই শাক সেদ্ধ করে তারপরে রান্না করো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কি বলো তো, আমি কিন্তু ভালোভাবে পুঁই শাক রান্না করতে পারি না, তাই জন্যই কিন্তু কাকিমা শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছিলাম যে কিভাবে রান্না করতে হয়, তাই জন্যে এইভাবেই রান্না করি। আর এপাশে দেখো তরকারিটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর কিন্তু ফুটেও গেছিলো, তাই জন্যে তরকারিটাতে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো তরকারিটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছিলো, তাই জন্য তরকারিতে মাছগুলো দিয়ে একটু ঘুটে কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। আর ওপাশের কড়াই থেকে এপাশে কিন্তু আমি দেখো কড়াইতে পুঁই শাকটা দিয়ে দিলাম, কারণ ওপাশের কড়াইতে কিন্তু অল্প অল্প আগুন লাগে আর এপাশে কড়াইতে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তরকারিটা হয়ে গেছে বলে ওপাশের কড়াই থেকে এপাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওপাশের কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিলাম। চলো আমি ততক্ষণ তরকারিটা ভালোভাবে রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো পুঁই শাকটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছিলো, তারপর আমি কিন্তু গামলাতে নামিয়ে রেখে দিলাম। আর কড়াইটা কিন্তু উনানের পরই বসানো ছিল, কড়াইটা আর একটু ভালোভাবে গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছিলাম তেল, আর এখন রসুন ফোড়ন দিয়ে আমি কিন্তু পুঁই শাকটা ভালোভাবে রান্না করে নেব। আর দেখো রসুনটা আমি কিন্তু তেলের পর দিয়ে দিলাম, আমি ততক্ষণ রসুনটা ভালোভাবে ভেজে তরকারিটাকে রান্না করতে লাগি। অনেকক্ষণ তো বকবক করলাম, চলো এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। একজন দিদিভাই কমেন্ট করেছে, সত্যি বোন তোমার ভিডিওগুলো আমি যত দেখি আমার মনে হয় আমি আরও দেখতে থাকি। বিশেষ করে তোমার ছোট্ট উঠানের যে বাগানটা আছে সেটা আমার খুব ভালো লাগে। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল, আর গোপুসোনার জন্য অনেক ভালোবাসা রইল। কখনো তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও। আমি উত্তর 24 পরগনা বসিরহাট থেকে দেখছি, আমার নাম পারমিতা বসু। দিদিভাই তোমার নামটা নিয়ে নিয়েছি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি দিদিভাই, কমেন্ট করি না, আমার নামটা নিও। আশা রায়, জানি আমার মতো মেয়ের নাম নেবে না তুমি। কেন তোমার নামটা নেবো না, এই তো তোমার নাম নিয়ে নিলাম আশা দিদিভাই। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার নাম মিঠু, আমি দিল্লিতে থাকি, তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার নামটা নিও। এই যে দিদিভাই তোমার নামটা আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার নামটা হলো পিঙ্কি বিশ্বাস, কালকে কিন্তু নিও বোন। এই যে দিদিভাই তোমার নামটা কিন্তু আজকের ভিডিওতে নিয়ে নিয়েছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি, পাশে আছি দিদিভাই, এগিয়ে যাও দিদিভাই, প্লিজ আমার নামটা নিও, আমার নাম সোনালি, প্লিজ প্লিজ আমার নামটা নিও। এই যে দিদিভাই তোমাদের সবার নামগুলো কিন্তু নিয়ে নিলাম। আর তোমরা আমাকে এতটা ভালোবাসছো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি কিন্তু
রান্না করে চলে এসেছি খেতে। আর খাওয়ার আগে কিন্তু গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর জাপানি পুঁটি মাছ দিয়ে তরকারি, আর করেছি পুঁই শাকের তরকারি। কারণ পুঁই শাকটা আজকে না আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল। তার সাথে কিন্তু আমি কটা লেবুও কেটে নিয়েছি। আর আমার বর কিন্তু লেবু খেতে চায় না, আর আমি কিন্তু লেবু খাই বেশি। আর দেখো আমার নাইটির কাঁধটা না ফেসে গেছিলো, তাই জন্য বলছে যে নাইটিটাকে ছিঁড়ে ফেলেছো। আমি বলছি না না, নাইটিটাকে ছিঁড়িনি, নাইটিটার এমনিই সেলাই খুলে গেছে। আর দেখো বরকে কিন্তু আমি তরকারি দিয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু বেশি একটা মাছ খেতে চায় না, মাছের মাথাটাই খেতে বেশি ভালোবাসে। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আর আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।